প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনো সময় নামাজ পড়েননি, কোনো সময় পর্দাও করেননি। এমনই একটি বক্তব্য দিয়েছেন মুফতি আমির হামজা। আসুন আমরা তার বক্তব্যটা শুনে আসি এবং এই বক্তব্য শুনে মাওলানা নুরুল ইসলাম অলিপুরি হুজুর কি বললেন ওই বক্তব্য আমরা শুনবো এবং ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলেই আমরা মূল ঘটনা বুঝতে পারবো। কি আশ্চর্য! মেয়েরা, এই যে হাজার হাজার মহিলারা বসে আছে, ওরা মনে করে নামাজ পড়লে, রোজা রাখলে আর কালো বোরকা পরলে আমি জান্নাতি। কে বলিস আপনাকে? খাদিজা তো জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, একটা দিনের জন্য পর্দা ছিল না। জীবনে কোনো দিন, একটা দিনের জন্য, একবারের জন্য স্বামীর মনে তিনি দুঃখ দেয়নি। এরকম স্ত্রী তৈরি করা দরকার না? এখানে যারা বসে আছেন, আল্লাহ যেন খাদিজার মতো তৈরি করে দেন আপনাদের। বলেন আমিন। আমাদের বর্তমান সমাজে অনেক বক্তারাই শ্রোতাদেরকে আজগুবি কথা বলে তাক লাগাইয়া দেওয়ার জন্য অনেক মন গড়া কথা বলে থাকে, অনেক মন গড়া কথা। এই মাত্র কয়েকদিন আগে এক বক্তার বক্তৃতা নেটে দেখলাম, কয় নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন একবেলা নামাজও পড়ছেন না, জীবনে কোনোদিন একটা রোজাও রাখছেন না, জীবনে কোনোদিন পর্দাও করছেন না। নবীর বিবি জীবনে একটা নামাজও পড়ছেন না, একটা রোজাও রাখছেন না, কোনোদিন পর্দাও করছেন না। এই কথাটা বললে তার শ্রোতারা কি বুঝবে? বুঝবে তাইলে আর আমরা নামাজ রোজা না করলে অসুবিধা কি? নবীর বিবি যদি নামাজ রোজা না কইরা, পর্দা না কইরা জাহান্নাম থেকে বাঁচতে পারে, তাইলে আমরা বাঁচতে পারবো না কেন? জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাইলো না জাহান্নামে যাওয়ার পথ দেখাইলো? কয় খাদিজার ইন্তেকালের আগে 5 বেলার নামাজ ফরজ হইছে না। তো তুই ইরান না কইবে ফরসে না কইলে কেন লাগি? এই বুতের বুত, তোরে কোন বুতে দোষী? তুই কইতে পারলে না যে খাদিজার ইন্তেকালের আগে 5 বেলার নামাজ ফরজ হইছিল না? তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে রমজান মাসের রোজা ফরজ হইছিল না? তুই কইতে পারলে না খাদিজার ইন্তেকালের আগে পর্দা ফরজ হইছিল না? ইরা না কই আজগুবি কথা কইলে কেন লাগি? এই দান্দালিটা ওই সমাজে ওয়াজের নামে চলছে। আর একটাই ওইটা কয় বদিন জেলখানাত নির্যাতন বুক করছে, নির্যাতনের কারণে মাথাটা ঠিক না, মাথা ঠিক না। তোর নির্যাতনের কারণে মাথা ঠিক না, নবীর বিবি নামাজ পড়ছে না কস, নবীর বিবি রোজা রাখছে না কস, নবীর বিবি পর্দা মান্না চলছে না কস। আরেকদিন কইয়া বসে নামাজ পড়লে ব্যস্ত দেওয়া দিব, এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই। আমি অনেকগুলি আয়াত বের করে দেখাই দিছি, গাধার গাধা কোরআন নামাজ পড়লে জান্নাতে যাবো এমন কথা কোরআন নেই। তুই কোরআন পড়ছস কোন সময়? তুই তো কলেজে পড়ছস, তুই কোরআনের আদা ব্যাপারি হইয়া যাদের খবর খোঁজকার লেগে। এই সমস্ত দান্দালি ওয়াজের নামে করা হয়, আর একটাই করে আর একটাই ইয়া গসা মাজা করে, আর একটাই নেট ইয়া গসা মাজা করছে। অনেকদিন জেল নির্যাতন বুক করার কারণে তার মাথাটা ঠিক না। বলা কথা, তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি নামাজ পড়ছে না, তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি রোজা রাখছে না, তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি পর্দা করছে না, তোর মাথা ঠিক না থাকার কারণে কস নামাজ পড়লে জান্নাত যাওয়া দিব এমন কোনো আয়াত কোরআনে নাই। তোর মাথা যদি ঠিক না থাকে, মাইকের সামনে গিয়ে বসকে কোন কারণে? মাইকের সামনে বস কোন কারণে? এই বালেদি মাথা ঠিক থাকে। তুই ওয়াজের নামে মানুষ সামনে লইয়া মাইক বস, তোর মাথা এই সময় ঠিক হইল কেমনে? এটা কয় যাতে মাতাল তালে ঠিক, যাতে মাতাল তালে ঠিক। একবারটা বলে বাজারও গেছে, কলার সরি ব্যস্ত, ফাইকারি 20 টাকা আলি বিচালিছে সপ্তাহে কেন? যে কিনছে কয় কত আলি ওই লগন্যা দেও, নাহলে হিসাব করে টেহা কেমনে দিব?
গন্যা গন্যা দেয়, 4টা কইরা আলিগনে ফাঁকে ফাঁকে 3টা কইরা গন্যা দেয়। যখন দর্শে কাস্টমারে এখন তো 3টারে আলিগন কয় মাথাটা ঠিক না, আবার 3টা কইরা আলিগনছে আবার কয় মাথাটা ঠিক না, আবার 3টা কইরা আলিগনছে যখন কইছে মাথাটা ঠিক না, তখন খরিদ্দারে কয় এই বেটা মাথা ঠিক না তাহার কারণে যদি 3টা করে আলি গনতে পারস একটু পরে পরে তো মাঝে মাঝে 5টা করেও আলি গনতে পারস। কয় অত খারাপ হয়েছে না, কত খারাপ হয়েছে, যৎকান খারাপ হইলে 3টা গন্ত পারে অতকান খারাপ হয়েছে, যৎকান মাথা খারাপ হইলে 5টা করে আলি গনব অতকান খারাপ হয়েছে না। ঠিক তেমনি ভাবে এই মাতাল যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি নামাজ পড়ছে না কোন যায় অতকান খারাপ হয়েছে, যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি রোজা রাখছে না কোন যায় অতকান খারাপ হয়েছে, যৎকান মাথা খারাপ হইলে নবীর বিবি ফর্দা মানছে না কোন যায় অতকান খারাপ হয়েছে, যৎকান মাথা খারাপ হইলে কোরআন ও নমাজ পড়লে ব্যস্ত যাইব এমন কথা নাই কোন যায় অতকান খারাপ হয়েছে, যৎকান মাথা খারাপ হইলে ওয়াজ বন যায় না অতকান খারাপ হয়েছে না। ওই কলা বেসুরার মতো এটা হইল যাতে মাতাল তালে ঠিক। আপনারা বলেন এই সমস্ত বক্তার বক্তৃতার মধ্যে শ্রোতাদের জাহান্নাম থেকে বাঁচার পথ চিহ্নিত আছে নাই? ওয়াজ মাহফিল কেন? একমাত্র কারণ যারা আলিমও না, যারা ছাত্রও না মাদ্রাসার, এদেরকে শুধু জাহান্নাম থেকে বাঁচার পথটা চিনাইয়া দেওয়া এই সমস্ত ওয়াজ মাহফিলের একমাত্র উদ্দেশ্য। বাংলাদেশের 30,000 কওমি মাদ্রাসা বছরে 30,000 ওয়াজ মাহফিলের আয়োজন করে। নবীর বিবি নামাজ পড়ছে না বুঝানির লাগি, নবীর বিবি রোজা রাখছে না বুঝানির লাগি, নবীর বিবি ফর্দা মানছে না বুঝানির লাগি, নামাজ পড়লে ব্যস্ত যাওয়ান যাইব কথা কোরআনে নাই কইবার লাগি, না সব মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য? হ্যাঁ, সব মানুষকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য ওয়াজ মাহফিল। দান্দালি করার জায়গা ওয়াজ মাহফিল নয়।